রাতের অন্ধকারে চোরা কারবারিরা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচার করছিল বিপুল পরিমাণে ফেন্সিডিল। বিএসএফ ধাওয়া করতেই তাদের ওপর হামলা চালায় পাচারকারীরা, আর তারপরেই পাল্টা গুলি চালায় বিএসএফ, আর তারপরেই উদ্ধার হয় বিপুল পরিমাণে বেআইনি জিনিসপত্র। মালদার কালিয়াচক থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ঘটনা। রাতের অন্ধকারে ভারত বাংলাদেশ সীমান্তে চোরা কারবারিরা নেশার সরঞ্জাম, কাপ সিরাপ, ফেন্সিডিল পাচার করছিল। আর ঠিক সেই সময় সেখানে অন ডিউটিতে থাকা 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তা দেখতে পেয়ে চোরা কারবারিদের ধাওয়া করে। পাল্টা চোরা কারবারিরা জওয়ানদের দেখে ইট পাটকেল ছুটতে থাকে। এরপরে বিএসএফ জওয়ানরা আকাশের দিকে তাক করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, আর তাতেই সেখান থেকে চোরা কারবারিরা পালিয়ে যায়। জানা যায়, চোরা কারবারিরা সীমান্ত দিয়ে বেশ কিছু বেআইনি নেশার জিনিসপত্র ভারতের দিকে নিয়ে আসছিল। 572 বোতল ফেন্সিডিল সহ ধারালো অস্ত্র, একটি টর্চ উদ্ধার হয়েছে। মালদার যে সমস্ত জায়গায় কাঁটাতারহীন এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কাঁটাতার দিতে বাধা দিচ্ছে বাংলাদেশি সেনা। গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মিল্টন, দেখাবো আপনাদের। এই ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নবাদা যে বিওপি রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, সেই সীমান্ত এলাকায়। মূলত যেটা জানতে পেরেছি যে এই সীমান্ত এলাকা দিয়ে রাতের অন্ধকারে 15 থেকে 20 জন যে চোরা কারবারি, সেই চোরা কারবারিরা ভারতের দিকে এসে ফেন্সিডিল পাচার করছিল। ঠিক সেই সময় সেখানে যে কর্তব্যরত 119 নম্বরের ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা ছিলেন উপস্থিত, সেখানে পহরা দিচ্ছিলেন। তারা সেই ঘটনা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করেন। পাল্টা যে চোরা কারবারিরা ছিল তারা বিএসএফ এর উপর হামলা করতে থাকে এবং এই হামলার ঘটনায় বিএসএফ তখন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে এই গুলি চালানোর পর চোরা কারবারিরা পাল্টা হামলা করতে থাকেন। তখন এই ঘটনায় যে বিএসএফ জনরা পাশাপাশি যে সমস্ত জায়গাতে কর্তব্যরত ছিলেন সেখান থেকে তাদেরকে খবর দিয়ে এলে তারাও সেখানে এসে উপস্থিত হন এবং এই চোরা কারবারিদের মোকাবেলা করেন এবং এই চোরা কারবারিদের লক্ষ্য করে গুলি ছুড়লে চোরা কারবারিরা সেখানে আতঙ্কিত হয়ে পড়েন এবং সেখানে পালিয়ে যান। সেই মুহূর্তে সেখান থেকে তারা যে ধারালো অস্ত্র এবং লাঠি সোঁটা নিয়ে এসেছিল এবং যে ফেন্সিডিল পাচার করতে এসেছিল সেই ফেন্সিডিল সেখান থেকে উদ্ধার হয়েছে 572 বোতল। আর এই ঘটনার পর ওই এলাকাতে নজরদারি বাড়ানো হয়েছে। তোমাকে একটা কথা বলে রাখি যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ উত্তপ্ত হয়ে রয়েছে, আর সেই উত্তপ্ততার কারণে যে সীমান্ত অর্থাৎ মালদা জেলা জুড়ে যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে 172 কিলোমিটার, তার মধ্যে বেশ কিছু জলপথ রয়েছে, সেই সমস্ত জায়গাতে নজরদারি দ্বিগুণ করা হয়েছে। পাশাপাশি আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে মালদার বৈষ্ণবনগর থানার যে যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে বেশ কিছুটা জায়গাতে কাঁটাতার নেই। স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে এই কাঁটাতার দিয়ে যে কোনো সময়ে অনুপ্রবেশ ঘটতে পারে বা জঙ্গিরা এইসব এলাকা দিয়ে ঢুকতে পারে বা অন্য কোনো দুষ্কৃতীরা এই দিক দিয়ে ঢুকতে পারে। সেই কারণে ওই সীমান্ত এলাকায় বিএসএফ এর পক্ষ থেকে তার কাটা দেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে একটা কথা বলে রাখি, এই কাঁটাতার দিতে সেখানকার যে বিজিবি রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড, তারা সেখানে সেই কাঁটাতার দিতে বাধা দেন, কারণ তারা দাবি করে বসেন সেই জায়গা নাকি তাদের। কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে মানচিত্র দেখিয়ে প্রমাণ দেখিয়ে বলা হয় যে এটা ভারত ভূখণ্ডের জায়গা, কিন্তু তারপরে সেই কাঁটাতার দিতে বাধা দেওয়া হয়। বেশ কয়েকদিন ধরে সেই কাঁটাতার দেওয়ার কাজ বন্ধ রয়েছে। বর্তমানে তারা জানিয়েছে যে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে তাদেরকে সমস্ত কিছু বোঝানোর পরেও তারা কেন মানছে না জানি না, সমস্ত বিষয় সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। আর এরই মধ্যে এই যে সীমান্ত এলাকা কালিয়াচক থানার নবাদা এলাকা, সেই নবাদা এলাকা দিয়ে এই চোরা কারবাররা সেখান দিয়ে ভারতে এসে ফেন্সিডিল পাচার করছিল। সেই খবর পাওয়ার পর তারা আত্মরক্ষার জন্য গুলিও চালায়। তবে এই গুলির আঘাতে কেউ আহত হয়েছে কিনা পরিষ্কার ভাবে জানানো হয়নি। তবে আরেকটা কথা বলে রাখি যে এই সীমান্ত এলাকায় শুধু কি তারা চোরা কারবারিরা আসছিলেন, যেহেতু সেখানে 15-20 জন ছিলেন, হয়তো অন্ধকারে আরো বেশ কয়েকজন থাকতে পারে। তারা কি শুধু চোরা কারবারি ছিলেন, না চোরা কারবারির আড়ালে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করছিল যাতে এদেশে এসে তারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করে। কিন্তু সেই দিক থেকে সেখানে প্রভাবরত বিএসএফরা সতর্কতাভাবে কাজ করেছে এবং তাদেরকে
ছত্রভঙ্গ করে ওদেশে ওপারে পাঠিয়েছে। তবে এই ঘটনা যাতে না ঘটে আবারও, সেই জন্য সেই এলাকা দিয়ে বিএসএফ এর জওয়ানরা প্রতিনিয়ত সেখানে পাহারা দিচ্ছেন। বিএসএফ এর তরফ থেকে যেটা জানা গেছে যে চোরা কারবারিরা যে সেখানে পাচার করতেছেন, তবে সেই চোরা কারবারিরা শুধুই কি বাংলাদেশি না এদেশের আছে সে বিষয়ে কোনো স্পষ্টভাবে জানানো হয়নি। তবে একটা জিনিস তোমাকে বলে রাখি যে এই চোরা কারবার যারা করেন নিশ্চয়ই এপারে নিশ্চয়ই কেউ আছে, না থাকলে সেই চোরা কারবারের জিনিসপত্র সেখানে সাপ্লাই দিচ্ছে কি করে, বা ওরাই বা কি করে এদের সঙ্গে লিঙ্ক পাচ্ছেন, সেই লিঙ্ক কি করে তাদের কাছে পৌঁছাচ্ছে, বা তারা কেন এই জিনিসটা ওই এলাকা দিয়ে নিতে আসছে, বা যেসব এলাকায় চোরা চালানো হচ্ছে সেই সব এলাকাতেই তারা যাচ্ছেন এবং এইসব বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ করছে সেইগুলোকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এটাও একটা প্রশ্নের মুখে। তবে গোটা বিষয়টি বিএসএফ এলাকায় প্রহরা দিচ্ছে এবং বিএসএফ এর পাশাপাশি যে স্থানীয় থানাগুলো রয়েছে সেই তদন্ত শুরু করেছে। যেহেতু এই যে মালদা জেলার উপর 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, পাশাপাশি কিছু জল সীমান্ত রয়েছে এবং কিছুটা কাঁটা তারহীন রয়েছে। কাঁটাতারহীন এলাকায় বিএসএফ তো টহল দিচ্ছেনই, পাশাপাশি যে সমস্ত কাঁটাতার যুক্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও বিএসএফ পাহারা দিচ্ছেন এবং সেখানে প্রতিনিয়ত পেট্রোলিং করাচ্ছে, যাতে কোনোভাবেই এই ধরনের চোরা কারবার সেখানে সক্রিয় হয়ে উঠতে না পারে এবং সেইখান দিয়ে কোনো চোরা কারবার হতে পারে সেই দিকে নজর রাখছেন। পাশাপাশি শুধু যে বিএসএফ, তার পাশাপাশি রয়েছে স্থানীয় গ্রামের বাসিন্দারা। যেরকম তোমার কিছুদিন আগে বলে রাখি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে বৈষ্ণবনগর এলাকায় একটা বেড়া দিয়ে নিয়ে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেইখানে যেরকম বাংলাদেশিরা শাউটিং করছিলেন, ঠিক এপারে ভারতীয় অর্থাৎ ভারত ভূখণ্ডে যে সমস্ত বাসিন্দারা রয়েছে তারাও শাউটিং করছিলেন যাতে তারা কোনোভাবে এপারে প্রবেশ করতে পারেন, কারণ তারা এইভাবে এই দেশে প্রবেশ করলে নিশ্চয়ই কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, দেশের ক্ষতি করতে পারে। সেই জন্য দেশের মানুষও সেখানে থেকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে, যেভাবে মানুষের উপর হামলা করা হচ্ছে, তাতে মানুষ যেরকম ওপারে আতঙ্কিত হয়েছে তেমনি এপারের মানুষজন আতঙ্কিত রয়েছেন, কারণ তারা এখানে ঢুকে যে কোনো দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে পারেন। তাছাড়া শুধু দুষ্কৃতিমূলক কাজ নয়, মানুষের ক্ষতিও করতে পারে। সেই জন্য স্থানীয় যে সমস্ত সীমান্ত এলাকার বাসিন্দারা রয়েছে তারা একটু আতঙ্কেই রয়েছে। তারা পরিষ্কার জানাচ্ছেন যে শুধু এই যে বৈষ্ণবনগর এলাকাতে মানুষ কাছাকাছি চলে আসছে কাঁটাতারহীন এলাকাতে, এবং সেই এলাকায় শুধু না, রাতের অন্ধকারে যখন শীত পড়ছে অর্থাৎ কুয়াশা পড়ছে, সেই কুয়াশার আড়ালে তারা এপারে চুপিসারে আসছেন এবং যে পাশাপাশি সীমান্ত এলাকায় জমিগুলো রয়েছে ফসল চাষ করছেন ভারতীয়রা, সেই ফসল তারা কেটে নিয়ে যাচ্ছেন এমনও অভিযোগ তারা তুলেছেন। স্বাভাবিকভাবে যে সীমান্ত এলাকার যে সমস্ত গ্রামের বাসিন্দা রয়েছে সেই গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।